নমস্কার প্রিয় দর্শকদের, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু 2026 সালে 28 তারিখ আপনার ভাগ্যফলে কোন বিশেষ দিকগুলি ফুটে উঠবে। এস নামের মানুষদের 28 তারিখের বিশেষ ভাগ্যফল 2026 সালের মে মাসের 27 তারিখ আজ, এবং 28 তারিখ কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন আপনারা। আসুন ভিডিওতে সম্পূর্ণ জেনে নিই। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার কিন্তু শত্রুর সংখ্যা কোনো অংশে কম নয়। শত্রু যারা বারংবার আপনাকে আপনার কর্মে বিফল করতে চেষ্টা করবে। আপনি যে কর্ম করতে যাবেন সেই কর্মে বিভিন্নভাবে আপনার উপর নেগেটিভ প্রভাব ফেলার চেষ্টা করবে, আপনার কার্যকে ছোট দেখানোর এবং কার্যে অবনতির চেষ্টা চলতে থাকবে। আপনাকে শত্রুদের থেকে রক্ষার জন্য যে সমস্ত মানুষদের থেকে দূরে থাকতে হবে তারা প্রধানত আপনার পরিচিত মানুষ, এবং সেই মানুষেরা আপনার আশেপাশেই থাকে। প্রত্যেককে এই বিষয়টি বুঝতে হবে খুব ভালো করে। যারা উন্নতির জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন, করতে চাইছেন কঠোর পরিশ্রম, তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলি, যেই মানুষের থেকে দূরত্ব বজায় করে থাকতে হবে সেটা হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশীদের কথা শুনে, বা আপনি যদি গ্রামের মধ্যে থাকেন তাহলে গ্রামের বা শহরের আশেপাশের যে কলিগ রয়েছে বা যে প্রতিবেশীরা আপনার সঙ্গে রয়েছে তাদের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব কম করার চেষ্টা করতে হবে। নিজের সমস্ত সিক্রেট তাদের বলবেন না, বা নিজের কর্মের বিভিন্ন বিষয়কে তাদের সামনে আপনি উপস্থাপন করবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। নামের প্রথমে যদি আপনার এস থেকে থাকে রাশি অনুসারে প্রতিবেশীরা আপনাকে বারবার সমালোচনার মুখে নিয়ে যাবে, এবং এই সমালোচনা আপনাকে যেমন মানসিকভাবে ভাঙবে ঠিক তেমনই আপনার বিভিন্ন দিকে সমস্যা ক্রিয়েট করতে পারে। রাশি এবং নিউমারোলজি অনুসারে নামের প্রথমে যাদের এস থাকে সেই সমস্ত মানুষদের নিজের কাজিনদের থেকেও একটু দূরত্ব বজায় করে রাখা উচিত। কাজিন অর্থাৎ আপনার দূর সম্পর্কের বিভিন্ন ভাই বোন, তাদের থেকে একটু দূরত্ব বজায় করে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এমনটা নয় সম্পর্ক খারাপ করবেন, কিন্তু আবার এমনটাও নয় যে জীবনের প্রত্যেক আপডেট সে জানে, বা আপনি আপনার জীবনের ছোট বড় সমস্ত বিষয়কে তাদের সামনে উপস্থাপন করছেন। এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ, তাই সকলকে আপনি বলবেন না। আর প্রিয় বন্ধু যাকে আপনি বিশ্বাস করেন চোখ বন্ধ করে, তার থেকেও কিছুটা গোপনীয়তা রাখুন। তাকেও সর্বদা বিশ্বাস করে সব কিছু বলবেন না। 2026 সালের 28 তারিখের পর থেকে এই শত্রু সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে। রাশিতে শনির প্রভাব কেটে গিয়ে শুরু হবে অন্যান্য বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ। যে উন্নতি আপনি যদি সকলকে বলে বেড়ান, বা আপনার কর্মে যদি বিভিন্ন খারাপই থাকে, তাহলে আপনি কিন্তু উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন না। একটি বিষয় মাথায় রাখবেন, এই সময় যে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এর কারণে আপনাদের সঠিক কর্ম সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামের প্রথমে আপনার এস থেকে থাকলে পজিটিভ এনার্জিকে আপনি গেইন করুন, পজিটিভিটি বজায় রাখার চেষ্টা করুন সর্বদা, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, 28 তারিখ দিনটি কেমন যাবে সেই সম্পর্কে যদি আমরা বিস্তারে কথা বলি, তাহলে প্রথমে আর্থিক বিষয়কে নিয়েই কথা বলা যাক। টাকা পয়সার দিক থেকে অনেক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রচুর পরিমাণ ব্যয় হয়ে যাবে। টাকা আপনার ঘরে থাকবে না, সেই টাকা বেরিয়ে যাবে বারংবার, এবং প্রচুর পরিমাণ খাটনি হবে, পরিশ্রম করতে হবে অনেক বেশি। পরিশ্রম, আপনার যে পরিশ্রমের সঠিক মূল্য হয়তো আপনি সঠিকভাবে পাবেন না, সেই পরিশ্রমও আপনাকে করতে হতে পারে। তাই
অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে কার্য করবেন। নামের প্রথমে যদি আপনার এস থেকে থাকে, এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ আপনার জন্য। দর্শক বন্ধু, সম্পর্কের দিক থেকে যদি আমরা কথা বলি, তাহলে আপনার পারিবারিক সম্পর্ক নিয়েই প্রথমে বলা যাক। পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক ভালো বজায় থাকবে। বিভিন্ন দিক থেকে আপনার কর্মের অপরচুনিটি পাবেন। পরিবারের বিভিন্ন সদস্য আপনাকে সেই অপরচুনিটি দেবে এবং উন্নতিরও সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে উন্নতি ঘটবে আপনার কর্মে সচেতনতা এবং কৌশল ব্যবহার করলে তবে আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। যদি কথা বলি আমরা বিবাহ নিয়ে, তাহলে বলি আপনাদের 2026 সালের শেষের দিকে বা 2027 সালের প্রথম দিকে গিয়ে বিবাহের জন্য শুভতম যোগ রয়েছে অনেক বেশি। পার্টনারের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সর্বদা। 28 তারিখ এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা ছোটোখাটো গেট টুগেদার বা ছোটোখাটো কোনো সুযোগ নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে যেতে পারেন। ভ্রমণের জন্য খুব শুভ যোগ রয়েছে। এটা আপনাকে এনার্জি দেবে, পজিটিভ এনার্জি, এবং চেষ্টা করবেন এই সময় আপনাদের ইউনিভার্সকে নিজের সঙ্গে কানেক্ট করার। ইউনিভার্সকে কানেক্ট করার অর্থ হচ্ছে খোলা আকাশের নিচে দাঁড়াবেন। আবার যখন রাত্রি বা সন্ধ্যার সময় চাঁদ উঠছে, সেই সময় খোলা আকাশের নিচে চাঁদের আলো নেবেন কিছুটা। ইউনিভার্সের সামনে নিজের ইচ্ছাগুলোকে প্রকাশ করবেন। অনুরোধ করে সেই সময় অন্তত ফোন খুব বেশি চালাবেন না, ফোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হবেন কিছুটা। নিজের সমস্যাগুলো মনে করবেন এবং ইউনিভার্সকে সেগুলো জানাবেন। এতে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং ভিড় থেকে আলাদা থাকলে আপনার সুবিধা আরও বেশি হবে, আপনার জন্য উন্নতির দিক বৃদ্ধি পাবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, 28 তারিখের সম্পূর্ণ ভাগ্যফল আজকের এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করি। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান বা এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্ন আপনি অবশ্যই করুন। আপনার উত্তর দেওয়ার চেষ্টা আমি করব। ধন্যবাদ প্রত্যেককে। এইভাবেই সাপোর্ট করবেন এবং পরবর্তীকালে কোন টপিকের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকুন।